গত মৌসুমে তামিম ইকবাল আর বরিশাল এই যেন এক রূপকথার গল্প। বিপিএল এর ইতিহাসে প্রথমবার শিরোপা ছুঁয়ে দেখা বরিশালের সেই রূপকথা লেখা হয়েছিল তামিমের ব্যাট আর নেতৃত্বে। টুর্নামেন্টের সর্বোচ্চ 492 রান আর সঙ্গে শিরোপা। তামিমের এই নায়কের গল্পটা এতই অনুপ্রেরণাদায়ক যে তার স্মরণ করা হয় এক একটি কিংবদন্তি গল্পের মতো। এবারও তামিমের অধীনেই মাঠে নামবে বরিশাল। দলের স্পিনার নাঈম হাসান যেমন বলছেন, তামিম ভাই থাকলে সবকিছু একটু স্পেশাল লাগে। জাতীয় দলে তামিমের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই নাঈম জানালেন, তামিমের অধীনে খেলা মানে শুধু ভালো ক্রিকেট নয়, সেই সঙ্গে দারুণ মজাও। নাঈমের মতে, তামিম এমন একজন নেতা যিনি শুধু মাঠে পরিকল্পনা দেন না, তার উপস্থিতি পুরো দলকে আত্মবিশ্বাস দেয়। তার ভাষায় উনি আল্লাহর রহমতে এত ভালো অবস্থায় আছেন যে তার পারফরমেন্স দলকে আরো অনুপ্রাণিত করবে। বরিশাল এবার মাঠে নামবে অনেকটা পুরনো দল নিয়ে। মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞতা রয়েছেন দলে। এছাড়া নতুন সংযোজন তাওহিদ হৃদয় আর রাজবুল হোসেন। গতবার শিরোপা জয়ের মিশন সফল হলেও এবার দলের সবাই প্রস্তুত আরো বড় লড়াইয়ের জন্য। নাঈম হাসানের ভাষায়, আলহামদুলিল্লাহ, আমাদের দলের পরিবেশ এত ভালো যে আমরা যেন পরিবারের মতো। এবারও লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। তামিম ইকবালের ব্যাটিং এর কথা আলাদা করে বলতেই হয়। 7 মাস পর মাঠে ফিরে জাতীয় লিগ টি-20তে 50 করেছেন 2 বার, এক ম্যাচে করেছেন 91 রান। এই পারফরমেন্সই যেন বলে দেয় তামিম ইকবাল ফর্মে আছেন। নাঈম মজা করেই বললেন, তামিম ভাই তো এমন ফর্মে আছেন যে তার ব্যাট যেন বলের সঙ্গে চুমুকের মতো আটকে যায়। 30 ডিসেম্বর মিরপুর শেরেবাংলায় তামিমের বরিশালের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তবে বরিশাল এবার শুধু শিরোপার জন্য খেলবে না, তাদের প্রত্যাশা আরো বড়। তারা চাইবে মাঠে, গ্যালারিতে আর স্কোরবোর্ডে একসঙ্গে শাসন করতে। তামিমের বরিশাল কি এবারও ইতিহাস গড়বে, নাকি রাজশাহী আর অন্যান্য দল তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে? সবকিছুর উত্তর মিলবে মাঠে। তবে এক জিনিস নিশ্চিত, তামিমের বরিশালের প্রত্যাবর্তন হবে রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর। শাহরিয়ার আহমেদ জয়, রিপোর্ট, আইকন স্পোর্টস।